শখ একখানি পছন্দ একখানি জিনিস স্বপ্ন এলোমেলো কি শুরু হলো প্রেমে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা বরিশাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে বন্যার্তদের মাঝে আমরা মেডিকেল স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা সেখানে আজকে যাচ্ছি। আমাদের বরিশালের প্রায় প্রজ্ঞা ফাউন্ডেশন ও প্রায় 60টি সংগঠনের একান্ত প্রচেষ্টায় আমরা একটি 8 জনের একটি টিম আমরা যাচ্ছি আজকে লক্ষ্মীপুরের দিকে। তো আমরা সেখানে 3 দিন ব্যাপী একটি কর্মসূচি পালন করব। সেখানে আমরা মেডিকেল টিম এবং অ্যানিমেল টিম আমরা একসাথে একান্ত প্রচেষ্টা আমরা সেখানে সেবা দেওয়া ট্রাই করব। তো আমাদের সাথে আরও রয়েছে অ্যানিমেল টিম, জানতো সেই সকল এলাকায় যে সকল পশু পাখি বা অ্যানিমেল যদি কোনো অসুস্থ থাকে তো এদেরকেও রেস্কিউ করার জন্য আমাদের সাথে আছে স্পেশাল আরও একটি অ্যানিমেল টিম। তো আমরা অ্যানিমেল টিম এবং স্বাস্থ্যসেবার টিম আমরা একত্রিত একযোগে আমরা আসলে আজকে যাচ্ছি লক্ষ্মীপুরে অসহায় মানুষ সহ সকল বন্যা দুর্গত যে সকল লোক রয়েছে তো সকলকে নিয়ে আমরা একটি হেলথ ক্যাম্পেইন করব। তো আমরা যে 3 দিন ব্যাপী যে কর্মসূচি করব তার আজকে হয়েছে প্রথম দিন। তো প্রথম দিনই আসলে আজকে আমরা কি করলাম, বরিশাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা করলাম। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি পিকআপে প্রায় 8 জনের মতো লোক আমরা আমাদের ওষুধ সহ প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র রয়েছে এগুলো সহ আমরা একটি পিকআপের মাধ্যমে আমরা রওনা করলাম লক্ষ্মীপুরের দিকে। তো রাস্তা পথে আমরা অনেক মজা ও গান করতে করতে যাই। তো সবগুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তার পূর্বে একটা ভাইয়ের গান শুনে আসি। যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও না, তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ। রাত জাগিয়া চাঁদের দিকে হাত বাড়াইয়া চাই, খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই, খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই। তো এইবার আমাদের মাঝে আমাদের টিম লিডার রুবেল ভাই, তিনি আমাদের কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তো চলুন সেই দিক নির্দেশনামূলক যে বক্তব্যটি আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি ফেনীতে বন্যার্থদের জন্য মেডিকেল টিম নিয়ে এবং আমরা সেখানে তাদেরকে চিকিৎসা প্রদান করব। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সেখানে যাচ্ছি। তো আমরা অলরেডি জাহাঙ্গীর যে একটা ব্রিজ আছে, তো এই ব্রিজটা পার হচ্ছি। তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন লক্ষ্মীপুরে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানুষকে ভালো সেবা দিয়ে গুণগত মানসম্পন্ন সেবা দিয়ে সুস্থ করে তুলতে পারি, এই লক্ষ্যে আমরা সেখানে যাচ্ছি। আমাদের এখানে যারা যাচ্ছেন এরা সবাই দক্ষ এবং সবাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করতে চাচ্ছে এবং কাজ করে যাচ্ছে দুটোই। তো সেই জন্য আমরা এখানে মেডিকেল একটা টিম যাচ্ছি। এখানে আমরা ঔষধ নিয়েছি, স্যালাইন, শুকনো খাবার সামগ্রী এবং সাথে কিছু পোশাক। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে ওখানে গিয়ে সুস্থ সবলভাবে এবং সুন্দরভাবে মানুষের সেবা করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে সবাই লক্ষ্মীপুরে আমরা মেডিকেল টিম এবং অ্যানিমেল টিম রেস্কিউ টিম যাচ্ছি লক্ষ্মীপুরে। তো আমাদের যাত্রাপথে যেন কোনো অসুবিধা হয় না, সবাই দোয়া করবেন এবং আমরা যেন সেখানে গিয়ে সুন্দরভাবে মানুষের মাঝে সেই সেবাটা দিতে পারি যার জন্য আমরা যাচ্ছি। এবং তো জার্নির এক পর্যায়ে আমরা দুপুরে লাঞ্চ টাইম নিলাম আমাদের বরিশালের গৌর নদীতে। তো আমরা গৌর নদীতে লাঞ্চ সারার পরে আবার আমাদের যাত্রাপথে রওনা হব। তো এখন আপনারা উপভোগ করবেন আমাদের সেই গানের আড্ডা এবং কিছু মজার দৃশ্য। আমাকে ভাষাতে এলো বৃষ্টি, এলো বীরে বৃষ্টি, সুরে সুরে শোনায় রাগিনী, যেন স্বপ্ন এলো মেলো কি শুরু হলো প্রেমের কাহিনী।
এই লিপস্টিক আপু So cute girls. so cute সাত girl তারিখ আবার কয়টা? লিপস্টিক আপু আমার একখানি শখ, একখানি পছন্দ, একখানি জিনিস লিপস্টিক। সারা দিন আমার লাগবে। ভাই বরিশাল আমি রহয়া গেলাম, কাশিকা গেলাম, রহয়া গেলাম গো। যে সাথে যাকো তুমি, যাকো দেশে রানী সেজে কয়েন নাই এম কয়েন নাই তিনটে দিয়ে দেন জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় চন্দ্রা কোথায় তরি আকাশ কালো বেগে এমন দানের দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। তো যাত্রাপথে আমাদের এই মহৎ উদ্দেশ্য কিছু এখানকার মানে ব্যক্তিবর্গ মানে জানতে পেরে আমাদের তারা একটি ছোট উপহারের মাধ্যমে আমাদের সেই অনুপ্রেরণাকে আরো মানে বাড়িয়ে দিল। তো এবার চলুন আপনাদের সাথে সেটি মানে শেয়ার করব যে তারা আমাদের কি উপহার মানে দিল। আমি আছি। হইছে ভাইয়া থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপু আপনাকে থ্যাংক ইউ তো আমরা এই মাত্র আসলাম আমাদের চাঁদপুর যে খেয়াঘাট রয়েছে এইখানে। তো আমরাও কিন্তু মানে সারা মানে লং জার্নি করে এই মাত্র এই চাঁদপুর যে খেয়াঘাট এখানে উপস্থিত হলাম। তো এখান থেকে আমরা সোজা ওপার যাব, ওপার গিয়ে তারপর ওখান থেকে আমরা আমাদের আবার সেই পিকআপ ভ্যানের মাধ্যমে আমরা লক্ষ্মীপুর যাব। তো আপনারা মানে সমস্ত মানে ভিডিওটি মানে সাথে থাকুন। সেখানে গিয়ে আমাদের আজকে সারা দিনে আমরা কি পরিমাণ মানে কার্যক্রম করব সেটার আপডেট ওইখানে যাওয়ার পরে এরপরে আপনাদের কাছে মানে পৌঁছানো হবে। আজকে আমরা প্রায় দুপুর 1টা নাগাদ আমরা বরিশাল থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে মানে রওনা হই আমাদের মানে স্বাস্থ্য টিম নিয়ে। কিন্তু আমাদের আসলে ওখান থেকে এই পর্যন্ত প্রায় এই চাঁদপুর খেয়াঘাট পর্যন্ত আস্তে আস্তে আমাদের প্রায় সময় লাগে। এখন বাজে প্রায় 6টা, প্রায় 6টা পর্যন্ত আমাদের মানে সময় লাগে এই পর্যন্ত আসতে। এখন এইখানে এসে আমরা এইমাত্র মানে খবর মানে পেলাম যে এখানে নাকি ফেরি ছাড়বে রাত্র 8টায়। তো এখন বাজে সন্ধ্যা মানে 6টা। তো এখন এখান থেকে মানে ফেরি ছাড়া হবে প্রায় মানে রাত্র 8টার দিকে। তো প্রায় 2 ঘন্টা এখন আমাদের এখানে মানে অপেক্ষা করতে হবে। এরপর ফেরিতে ওপার যেতে নাকি আমাদের প্রায় আরও সময় লাগবে মানে 3 ঘন্টা, তার মানে 8টা 9টা 10টা 11টা। ওখান থেকে নাকি আবার লক্ষ্মীপুর যেতে প্রায় আরও 1 ঘন্টার মতো আমাদের মোট প্রায় রাত্র তাহলে 12:30 কি মানে 12টা পর্যন্ত মানে সময় লাগবে আমাদের লক্ষ্মীপুর মানে যেতে। তো এরপর আশা করি আজকে তেমন হয়তো মানে কার্যক্রম করা সম্ভব না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে গিয়ে তারপর আমাদের ক্যাম্পটা আমরা স্থাপন করব। ক্যাম্পটা স্থাপন করে আমাদের যে সকল মানে মেডিসিন রয়েছে, সাধারণত ঔষধ যেগুলো রয়েছে ওগুলো আমরা গ্রুপ ভিত্তিকভাবে সবগুলো মানে ভাগ করে ফেলবো, যার ফলে আমাদের ডিস্ট্রিবিউট করতে মানে সুবিধা হয়। তো এই জন্য আমাদের যারা মেডিকেল টিম রয়েছে এরা আমাদের মানে হেল্প করবে। তো আজকে এই পর্যন্ত এখন পর্যন্ত মানে সিদ্ধান্ত করা হয়েছে যে ওখানে জাস্ট গিয়ে আজকে মানে ক্যাম্প করব। কালকে সকালে আমরা মানে কি কি পদক্ষেপগুলো নেব সেটা আজকে রাত্রে আমরা মানে যারা আমরা 8 জন আছি মেডিকেল টিমে, আমরা যে সকল 8 জন যে সদস্য রয়েছে এরা আমরা একত্রিত আলোচনা করে আমরা আগামীকালকে কি করব সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে। তো আশা করি সেটারও আপডেট আপনাদের দেওয়া হবে। তো অবশেষে আমরা প্রায় দীর্ঘ 8 ঘন্টা মানে জার্নি শেষে আমরা মানে লক্ষ্মীপুর এসে মানে পৌঁছাই। তো এখানে আমাদের একটি মানে গ্রুপ মেম্বার বর্ণাপুর বাসে আমাদের এখানে মানে থাকার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এখানেই আজকে রাত্রে মানে স্টে করব এবং আমরা আগামীকালকের ভিতরে মানে ওষুধগুলো সব গোছগাছ করে আগামীকালকে থেকেই আমরা মানে হেলথ ক্যাম্পেইন করা মানে শুরু করব। তো আজকে মানে সারাদিন ব্যাপী অনেক মানে জার্নি হয়, এই জন্য আজকে আর কোনো প্রকার মানে কাজ করতেছি না। তো আজকে সবাই মানে বিশ্রাম নেব। এরপর আগামীকাল থেকে আমাদের মানে কার্যক্রম শুরু হবে। তো আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে আমরা সকাল মানে 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে আমরা ক্যাম্প করব এবং সেই ক্যাম্পে আমরা যে ধরনের মানে আমাদের পেশেন্ট আসবে আমরা তাদের মানে সেবা দেওয়ার ট্রাই করব। তো আজকে আপডেট এই পর্যন্তই। আগামীকালকে হয়তো আবার অন্য ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ।